ব্যাপার আম্মা? আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন? আরে যে মেয়ের সংসার ভাঙে। লিমা, লিমা, এই লিমা, 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 লিমা। এই তুমি মার গলা টিপে ধরছো? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরবো কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তা তোমার আম্মার জিজ্ঞেস করে এরকম করতেছে কেন? এই, আপনি এরকম করতেছেন কেন বলেন? তোর সংসার ভেঙে গেছে, তোর কপাল পুড়েছে। তোর জামাই ওই মহিলার সাথে পরকিয়া করছে। আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। মিথ্যা অপবাদ কেন দেবো? আমি নিজে চোখে দেখছি। ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে, জানিস? আমি নিজে চোখে দেখেছি। আম্মা, এই সামান্য বিষয়টা আপনি টেনে টুনে এত বড় করতেছেন কেন? আমি ছাদে যাচ্ছিলাম, দেখলাম রিমু আপু ছাদে যাচ্ছিল কাপড় আনার জন্য। তার পায়ে ব্যথা, আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি। কাপড়গুলো দিচ্ছিলাম, আপনি কি ঘটনা বানাইলেন এটা? তোমার মা বাবা তোমার দোষ ধরেনি? তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি। আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে। আমার মা আপনার মতো সন্দেহবাজ না। আমাকে তো ভালো লাগবেই না। আমি তো আপনার ছেলে না, আমি তো আপনার মেয়ের জামাই। দেখছিস কি পরিমাণ বেয়াদব? আপনাদের ফাইল জমা দেওয়ার কথা ছিল 3 দিন আগে। আজকে প্রেজেন্টেশনের স্লাইড সবকিছু রেডি থাকার কথা, আজকে ক্লায়েন্ট মিটিং, কোনো কিছু রেডি না। আপনারা অফিসে কেন আসেন বলেন তো? আপনারা যদি শুধুমাত্র অফিসে হাজিরা দেওয়ার জন্য আসেন আর মাস শেষে বেতন নিয়ে যান, তাহলে অফিসে আসার তো কোনো দরকার নাই। আপনারা রিজাইন নিয়ে ফেলেন। ম্যাম, রফিক সাহেবকে 3 দিন আগে ফাইল জমা দিছি। উনি যদি জমা না দেয় আমরা কি করবো? কি ব্যাপার রফিক সাহেব, আপনি ফাইল জমা দেন নাই কেন? আসলে আমাকে 2 দিনের জন্য অফিস থেকে ফ্যাক্টরি ভিজিটে পাঠানো হয়েছিল। দেখেন, আপনি কোনো কষ্ট দেখাবেন না। আমি খেয়াল করছি আপনি কোনো কিছু ঠিকঠাক মতো করতেছেন না অফিসে। সমস্যাটা কি বলেন তো? ফ্যাক্টরি দোহাই দিচ্ছেন আপনি। ফ্যাক্টরি ভিজিট কি আপনি সারাক্ষণ করেন? ফ্যাক্টরির কাজ শেষ করে কি আপনি জমা দিতে পারতেন না? আজকে অফিসের মিটিংটা মিস করছেন, আপনি এখন ঢুকতেছেন অফিসে, লেট করে আসছেন। এইসব করলে অফিসে থাকার কোনো দরকার নাই। আপনাদের জন্য প্রতিনিয়ত এমডি স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। কি ব্যাপার, আপনি দাঁড়ায় আসছেন কেন? সবার সামনে আমাকে এভাবে না বললেও পারতাম। আপনি ভুলে যাবেন না এটা অফিস। এখানে আমি আপনার বস। আপনাদের কাছ থেকে কাজটা আদায় করা আমার ডিউটি। আমি আপনার বস, সেটা ভুলে যাবেন না। আপনি জান তো, প্লিজ আপনার কাজ শেষ করেন। আজকে আপনি আপনার কাজ শেষ করে তারপর অফিস থেকে বের হবেন। দরকার হলে বেশিক্ষণ থেকে লেট করে বের হবেন। জান। বাসায় লেট করে গেলে বাসায় কথা শুনতে হয়।